আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের জন্য সবে সলিড খাবার শুরু করেছে তাদের জন্য থেকে শুরু করে সব বয়সে বাচ্চারা খেতে পারেন এমন একটি রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুইভাবে ডিমের পানি পোস্ট। পানি পোস্টটা কিন্তু বাচ্চাদের 6 মাস হবার পরে মায়েরা দিতে শুরু করে, সেটা হাফ বয়েল হোক অথবা ফুল বয়েল হোক। আর নর্মালি বাচ্চাদের প্রতিদিন কিন্তু তেলে ডিম পোস্ট করে খাওয়ালে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সম্ভাবনা থাকে বেশি। আর ডিম বাচ্চাদের জন্য কতটা জরুরি আমরা জানি। প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হলো ডিম, আর এই ডিম বাচ্চাকে খাওয়ালে বাচ্চাদের জন্য যেমন পুষ্টিকর তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আজ আপনাদের দুইভাবে পানি পোস্ট তৈরি করে দেখাবো। আপনারা আপনাদের সুবিধা মতো বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন। তো প্রথমটা আমি তৈরি করার জন্য এখানে আমি একটি হিটপ্রুফ বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গরম পানি। এখন এই পানির মধ্যে ভেঙে দেব ডিম। আমি ডিমটা পানির মধ্যে ঢেলে দিলাম এবং এক সাইডে এখন রেখে দেব। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে অ্যাড করে দেব পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখন আমি বাটিটি সাবধানে বসিয়ে দেব এবং চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে দেব। চুলার হিট আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি পাতিলের ঢাকনাটা লাগিয়ে দেব আর ঢাকনার যে ফুটোটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি। এই মিডিয়াম হিটে এখন বাটি সহ ডিমটা রান্না করে নেব আমি 5 মিনিট। এখানে আমি 5 মিনিট রান্না করার ফলে ডিমটা কিন্তু ফুল বয়েল হয়ে যাবে। আপনারা যদি হাফ বয়েল করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমটি আপনারা 2 থেকে 2.5 মিনিট রান্না করে নেবেন। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটে কিন্তু ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। হয়তো সাদা বাটির মধ্যে ডিমটা আছে সেজন্য কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন না এখানে, কারণ ডিমের অংশ সাদা। আমি ডিমের মধ্যে হাত দিয়ে চাপ দিচ্ছি, একদম শক্ত বয়েল হয়ে গিয়েছে। এখন ডিমটা আমি গরম পানি থেকে উঠিয়ে নেব আর কিছুক্ষণ বাটিতে রাখবো। বাটিটা একটু ঠান্ডা হয়ে আসলে ডিমটা আমি বের করে নেব। এবার আমি দ্বিতীয় পানি পোস্টের রেসিপিটি শেয়ার করব। এর জন্য চুলায় পুনরায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব পানি। এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম ভিডিওটি দ্রুত করার সুবিধার্থে। তো পানি অ্যাড করে দিয়েছি এবং পানিতে বলক আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। পানিতে বলক চলে এসেছে। চুলার হিটটা এখন আমি মিডিয়ামের চাইতেও কমিয়ে দেব। দিয়ে পানিতে আমি যে হাতলটা নিয়েছি হাতলের গোড়ার সাহায্যে এইভাবে আমি গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। পানিটা যেন ঘূর্ণাকারে ঘুরতে থাকে। পানিটা আমি ঘূর্ণাকারে ঘুরিয়ে দিয়েছি আর এইদিকে আমি বাটিতে কিন্তু ডিমটা ভেঙে নিয়েছি। এখন আমি এই মাঝখানে ডিমটা ঢেলে দেব এবং অপেক্ষা করব 2 মিনিট। ফিরে এসেছি 2 মিনিট পরে। এখন আমি ডিমটা উঠিয়ে নেব। এই ডিমটা কিন্তু আমি হাফ বয়েল করব। আপনারা যদি ডিমটা ফুল বয়েল করতে চান সেক্ষেত্রে কিন্তু 3 মিনিট রেখে দেবেন। আর এইভাবে কিন্তু একই পানিতে আপনারা একসঙ্গে 3টা ডিমও পোস্ট করে নিতে পারেন। যেহেতু ডিমে একটু পানি পানি ভাব আছে সেহেতু আমি একটি বাটির উপরে টিস্যু দিয়ে আমি তারপরে ডিমটা উঠিয়ে নিচ্ছি। আর এই দিকে যে আগে আমি ডিমটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু একটু পানি আছে, সেটা আমি পানিগুলো ছেঁকে ফেলে দিচ্ছি। আর এখন আমি বাটি থেকে ডিমটা উঠিয়ে নেব। এখানে আমি ডিমটি উঠিয়ে নেওয়ার জন্য একটি চামচ ব্যবহার করছি। চামচ সাহায্যে আমরা কিন্তু এইভাবে ডিমটা ভালোভাবে ঘুরিয়ে নেব। ডিমটা কিন্তু উঠে গিয়েছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। আমি 2টা ডিম একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে পোস্টটা করে নিয়েছি আর কতটা ঝটপট হয়ে গিয়েছে। আর আমি যেভাবে হাফ বয়েল করেছি সেভাবে কিন্তু আপনারা ফুল বয়েলও করতে পারেন। এখানে আমি দুইভাবে 2টা ডিম পোস্ট করেছি, একটা হাফ বয়েল একটি ফুল বয়েল। আপনারা আপনাদের বাচ্চাদের ইচ্ছা মতো তৈরি করে খাওয়াতে পারেন। আর হাফ বয়েলটা কতটুকু হাফ বয়েল হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো আশা করি আজকের এই ডিমের পানি পোস্টের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও ঝটপট আপনাদের বেবিদেরও তৈরি করে দিতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।